ঘন কুয়াশার কবলে রাজধানী, গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও জেঁকে বসেছে তীব্র শীত। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করতে বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা সম্ভব। চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর। রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। চুয়াডাঙ্গায় দ্বিতীয় দফায় শৈত্যপ্রবাহ শুরু। কনকনে ঠান্ডায় কাঁপছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এর মধ্যে আজ থেকে দ্বিতীয় দফায় এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ 11। নিউ ইয়র্কের কুইন্সের আমাচোরা নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। নিউ ইয়র্ক পুলিশের 103তম প্রেসিং কটের কাছে অবস্থিত এই ক্লাবটি। স্থানীয় সময় রাত 11:20 এই হামলার কথা সামনে আসে। যুক্তরাষ্ট্রে গাড়ি হামলা, নিহত বেড়ে 15। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলেন্স শহরে নববর্ষ উদযাপন করা মানুষের ভিড়ের মধ্যে দ্রুতগতিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত অন্তত 15 জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত 3টার দিকে ফ্রেঞ্চ কোয়ার্টার পার্টি এলাকার বুরবন স্ট্রিটে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনে বন্ধ আল জাজিরার সম্প্রচার। ফিলিস্তিনে কাতারের আল জাজিরা টিভির সম্প্রচার স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মূলত উস্কানিমূলক উপাদান সম্প্রচারের অভিযোগে আন্তর্জাতিক এ টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করার দাবি করেছে তারা। যদিও অবরুদ্ধ গাজায় এ সিদ্ধান্ত কার্যকর হবে না। রেস্তোরাঁয় তর্ক বিতর্কের জোরে বন্দুক হামলা, নিহত 10। বলকান অঞ্চলের দেশ মন্টেনিগ্রোতে বন্দুক হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। নতুন বছরের প্রথম দিনে দেশটির দক্ষিণাঞ্চলে একটি রেস্তোরাঁর মধ্যে তর্ক বিতর্কের জেরে এই ব্যক্তি সেখানে বন্দুক হামলা করেন এবং এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। টি-20 অধিনায়কত্ব ছাড়লেন শান্ত। নাজমুল হোসেন শান্ত নতুন বছরের শুরুতে টি-20 অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও আফগানিস্তান সিরিজে তিনি অধিনায়কের দায়িত্বে ছিলেন। লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা। অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান গত 1 সপ্তাহ সিসিইউতে ছিলেন। অবস্থার অবনতি হয় বুধবার রাতে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করে লাইফ সাপোর্টে নেওয়া হয়।